আহা, হায় 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 নওজোয়ান, তোমার মালিককে এমন বলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন উদা মোবাইল টিপবার বেডি চাইবা। মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাই দিলা মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম বাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে। ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে, বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী, ছবি, বন্ধুদের আড্ডা, আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝো, একজন হইলে আমার সাহেব, একজনই বুঝো। মারে বেইজ্জতি করো না। আমরা কিতাবে পড়ছি নবীজির এক সাহাবী 16 বছর বয়সে কাফের দুশমনদের হাতে বন্দী হয়েছিলেন। দুশমনের সর্দার উনারে বলছিল, তুই শুধু একবার বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না, আমি তোরে ছেড়ে দেব। ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনাওয়ালা মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। ওই দুশমনের সর্দার ওনার একটা অঙ্গ কাইটা ফেলছে। ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও আলাদা কাটছে, বাম পাও আলাদা কাটছে, জিহ্বাটা টাইনা আলাদা কাইটা ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, কসম খোদার, এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে, ওনারে ছিন্ন ভিন্ন করে ছড়ে দিছে। এই খবর যখন মদিনায় ওনার কাছে, ওনার মা, এই সাহাবীর মাও ছিলেন সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মহিলা সাহাবী। এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে। লোকেরা আইসা শুনাইছে, মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। তবে মা তোর সন্তানকে বড় নির্মমভাবে মারছে, একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে, সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। মা তোর ছেলের জানাজা হয় নাই, তোর ছেলের লাশ দাফন হয় নাই, তবুও তোমার ছেলে 1 মিনিটের জন্য মুহাম্মদ আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ, সেই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মা তখন বলছে, মদিনাবাসী, আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছি। এমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার আল্লাহর জন্য জান দিছে, আমার রাসূলের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। এর চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনে আর কি হইতে? আমার দুধের হক আদায় করছে আমার সন্তান। যে তোমার মা কি এমন দুধ পান করায় নাই? বলো ভাইয়া। তাইলে নওজোয়ান, আজকে এখন সিদ্ধান্ত নাও, এখন আজ রাত, বলো রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান বুঝে শুনে, ঠান্ডা মাথায়, আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা, আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই রে সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো,
আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। এই ওয়াদা দিয়ে দাঁড়াও তোমরা, 30 বছরের নিচে যাদের বয়স, হিম্মত করে দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো, বলো, তোমরাই স্লোগান দাও, তোমরাই তাকবীর বলো, বলো। বসো। দেখছনি চাচা, তোমার করতে বড় জোয়ান, আমার বাংলার সিংহ শার্দুল, আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া একবার বলছিলেন যে আমি বহু 70 বছরের যুবক দেখেছি, আমি বহু 25 বছরের বৃদ্ধ দেখেছি। উনি বলছিলেন এই কথা যে আমার জীবনে আমি বহু 70 বছরের কি দেখেছি, যুবক, অর্থাৎ চেতনায় কি যুবক, আর 24 বছরের বৃদ্ধ, বয়স মাত্র 20-22, শরীর চলে না কি আজ্ঞায় না ফিচ্চায়, হ্যাঁ বুঝা যায় না, নাফরমান গুনাহ করতে করতে কোমর নাই, সাফা সুবা ভিতরে ঢুকিয়া অপদার্থ কি আসে না, ফিচ্চায় না আজ্ঞায়, বুঝা যায় না, হ্যাঁ না, জান চলে না, যাই না, ভাল লাগে না, শরীরে কিচ্ছু না, ওই বেডি চাইয়া শেষ করে লেছে, অসভ্য যে চরিত্র নষ্ট করে দিছে। হ্যাঁ, এই জন্য জওয়ান, ইনশাআল্লাহ তোমরা হিম্মত করো, আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয়, সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাতেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরায়েলে ফিরে গেছে। হ্যাঁ, ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে, কার নামাইতে বাধ্য হয়েছে। অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে, মজলুমের মাথা উঁচা হয়ে আছে। এটা প্রমাণ করে ইনশাআল্লাহ আগামীর সময়টা ইসলামের সময়, কোরআনের সময়। সেদিন এখন যদি চরিত্রবান হও ইনশাআল্লাহ কাজে লাগাও, রমজান কাজে লাগাও, রমজান সামনে, রমজান আমার মুমিনের শ্রেষ্ঠ মাস, রমজান ইমানদারের অপেক্ষার মাস, রমজান মেহনতের মাস, রমজান মানে নিজেকে সাজাইবার মাস, রমজান মাসে আখিরাতের প্রস্তুতি নেওয়ার মাস। অতএব এটা ইনসাফ করো, রমজানের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ পাক ওয়াদা দিছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসই মুত্তাকি। আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আল্লাহ তাআলা রমজানের শুরুতে বলে হে ঈমানদারগণ, তার মানে তোমার ঈমান আমি নিলাম, মানে ডাক দিছে কেন? তো মানে তোমার ঈমানের পাসপোর্ট আমি নিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে হলো একটা মাস, রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম, আমার বিধান মেনে চলো। একটা মাস কথাটা মানো, গুনাহ ছাড়ো, নেক আমল করো। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 1 মাসের মাথায় 30 দিন অথবা সর্বোচ্চ 29 দিন, 31 দিন লাগবে না, ওয়াদা দিলাম 31-এ যাবই না আমি আল্লাহ, 30 অথবা 29-এ আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব। তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি, ঈদের দিনে ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট, ঈদের দিনের ফ্লাইট। এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে মাওলা, তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কাজ কি করছে, পূর্ণ করছে। আল্লাহ পাক তখন বলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম,
আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেশতারা ডেকে বলে, হে ঈমানদার, তোমরা যারা রমজান আদায় করেছ, তোমরা যারা গুনাহ থেকে মুক্ত রয়েছ, তোমরা যারা গত একটা মাস তোমাদের মালিকের হুকুম পালন করেছ, আজ আমরা নিজ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আসছি, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম। হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ পাক আমরা শুনে আসছি তোমরা মাফ করে দিয়েছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও, যাও ঘরে চলে যাও। আজরাইল আসবে, আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আসে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। এজন্য নেককার যখন জান কবজ করে ফেরেশতা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন গ্লাস থেকে যেভাবে একটু কাট করিলে পানি যেমন আরামসে পড়ে, আল্লাহ নবী বলেন মালাকুল মউত আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, নিরাপদ আত্মা, তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহটা এই গ্লাস কাট করলে যেরকম পানি আপোষে পড়ে, ইমানদারের রুহ মালাকুল মউত আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আসে। আল্লাহর কসম, এটা হাদিস। আর যখন কোন নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আয়, বের হ। খোদার কসম, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন নাফরমানের রূহ তখন কলিজা থেকে বের হতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল খপ কইরা কলিজাটার মধ্যে ধইরা বেঈমানের রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। ছিঁড়িলেই রূহটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, নাফরমান যদি সক্ষমতা থাকে, রুহুটা তো এখানে আটকায় রয়েছে, এটারে আবার আপন জায়গায় কলিজায় ফিরাই নে, তারজিউনাহা দে ফিরাই, ইন কুনতুম সাদিকিন। তুই না বলছিলি কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের হুজুর? এই মিয়া, এডি তোর মিয়া সব কথার মধ্যে হুজুর আরে টাইম আইনেন না, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম আইনেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? এমন বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিরুন দরকার যে নাফরমান আখিরাত খামখেয়ালি মনে করছো, কবর খামখেয়ালি মনে করছো। তো আল্লাহ তাআলা বলেন এখানে আটকায় থাকে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, এ একই অর্থ। কণ্ঠনালীতে নাফরমানের রুহুটা যখন আটকায়, এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এইটা আছে না, এই টিস্যু, এটা বাইর করা খুব সহজ, এই যে টান দিলেই বাইর হয়ে যাবে, এই যে, ঠিক না? কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে, দেখছেন? এই যে একটা আলগা পলিথিন আছে না, এইটা আমি টান দিলে বাইরে হবে না, কি করতে হবে? এরকম টাইম না ছিটতে হবে। খোদার কসম, নবী বলেন নাফরমানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না, আজরাইল ধইরা ছিঁড়া টাইনা হেসায়া এরপরে বাইরে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা أولى لك فأولى ثم أولى لك فأولى
আল্লাহ বলে না ফরমানের কণ্ঠনালীতে সে রূহটা আটকায় গেছে। সবাই ডাকাডাকি করছে, এখন তাকে বাঁচাবে কে? আল্লাহ বলে না ফরমান তো বুঝেই ফেলেছে, আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে। আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে, এক সুতা নাড়াইতেও পারে না। এমন ভয়ে আছে, এমন আতঙ্কে আছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে, আর সরাইতেও পারে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক, আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। সে বুঝে ফেলেছে। আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হলো নাফরমানের, বড় মর্মান্তিক মৃত্যু হলো। আজরাইল ছিন্ন ভিন্ন করে রূহটাকে বের করে দিল। এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক? বন্ধু আমার, দোস্ত আমার, শোনো। কারো কণ্ঠনালী থেকে রূহটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেশতা আজরাইল? কেন রূহটা স্বাভাবিকভাবে বের হয় নাই? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হইল এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কোন অর্থ কি? কোন ওয়ালা সাল্লা অর্থ কি বলেন? বন্ধু আমার, দোস্ত আমার, নামাজ পড়ো না যারা বাপ, মনে রাখো বাপ, তোমার কলজা থেকে তোমার রূহটা চিরা ফেলবে। তুমি মইরা যাইবা বন্ধু, বড় কষ্ট পাইবা। এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না। তুমি যেদিন মরবা, আমি যেদিন মরবো বন্ধু, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর কর্মব্যস্ত তোমার সব থেকে যাবে। স্বার্থপর এই দুনিয়া তোমার জন্য থামবে না, আমার জন্য থামবে না। বড় স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। তিনটা লাশ পড়ে থাকলেও কেউ থেমে থাকে না। একটা নজর তাকাইয়া আবার যার যে পথে চলে যায়। এরই নাম দুনিয়া। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলে বান্দা শুনো, এই একবার তো কষ্ট পাইলা, একবার তো জান কবজের সময় কষ্ট পাইলা, এই একবারে কিন্তু শেষ হবে না, বরং 4 বার মোট তুমি আযাব ভোগ করবা, কষ্ট ভোগ করবা। কয়বার বলো না বন্ধু, কয়বার? আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, এই 4 বার বলছেন আল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় ছিঁড়ে ভিড়ে ফেললো, কষ্ট পাইলা। দ্বিতীয় নম্বরে কবরের আযাবে কষ্ট পাবা। তৃতীয় নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাবা। চতুর্থ নম্বরে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা। ইন্না ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবেই থাকবা চিরস্থায়ী। খালিদুন, লক্ষ কোটি বছরেও লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি। ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামে বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়ে নাফরমান পড়ে থাকবে। কোটি কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। প্রতিটা চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি কিন্তু জুলুম করি নাই, তুমি করেছো নিজের উপরে জুলুম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 3 ঘন্টা লাগে না। আমি তো সময় দিছিলাম 3 ঘন্টা, কেন সেজদা দিলা না? বলো না বান্দা, জুলুম করলো কে? আমি না তুমি? বলো না নওজোয়ান, কে জুলুম করলো? আমি জুলুম করছি, আমি জুলুম করছি। 5:30 ফজরের আজান দিছে, তো 6:40 দিকে সূর্য উঠছে। আমি তো 1 ঘন্টা সময় দিছিলাম বান্দা। 4 রাকাত ফজরের নামাজ, ফরজের 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফজর পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না বান্দা। আবার ঘুমাইতে অসুবিধা কি?
আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, কি হয়েছে, অসুবিধা কি? আবার ঘুমাইতা, সমস্যা কি? মাঝখান দিয়ে উঠতা কষ্ট করে। আর এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো, তুমি তো 7 ঘন্টা ঘুমাইছো, তুমি তো 6 ঘন্টা ঘুমাইছো। তুমি হিসাব তো লাগাও, 11টা বাজে ঘুমাইছো, এখন ভোর 6টা বাজে ফজরের জামাত, কতক্ষণ হয়েছে হিসাব করো। কথা বুঝেন নাই? তো তুমি 6 ঘন্টা পরে উঠবা না, 7 ঘন্টা পরে উঠবা না? ইনসাফ কি বলে? কষ্ট পাই বাবা, কষ্ট পাই। বাবাদেরকেও বলি, মাদেরকেও বললেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে কি? এরপর আয়াত কোন? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব এবং জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যা আর পারছি না। আর কতদিন জ্বলতাম ফেরেশতা, আর কতদিন পুড়তাম? আজ তো 1,00,000 বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমার এই মাফ করে দেয়। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার কথা শেষ, মাহে রমজানকে কদর করো, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি, নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস ক্ষুধার দোহাই বাজারে ছাইরেন না, মার্কেটে ছাইরেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আছিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে সবে কদর, ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। বলে মানে হ্যাঁ, এটাই তো নবীজি বলছেন। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল, এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরেও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। নবীজি বলছে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। এজন্য মনে রাখো ছেলেরা, রমজান মাসে যারা নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, নামাজ পড়বা না, সেজদা দিবা না। আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে, ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবী মুহাম্মদের লানত, খোদার গজব পড়ুক, খোদার লানত পড়ুক, আল্লাহর লানত। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ।